কাঁচামালের গৃহস্থির মধ্যে লাভবান অনেক বেশি। ডেলি টেকা ডেলি, এটা 100 হোক 500 হোক 2000 হোক, আপনার ডেলি নিত্য চলতেছে। 400 টাকা মাল বেচতে লাভবান হয়েছে। আর অনগুলো 40 টাকা 50 টাকা মাল বাজার, এখন তো লাভের কোনো হিসাবই নেই। চিচিঙ্গা আমাদের দেশে অতি প্রিয় একটি গ্রীষ্মকালীন সবজি। এটি বাংলাদেশের প্রায় সকল অঞ্চলেই চাষ করা হয়। অনেক চাষি সঠিক পদ্ধতিতে চিচিঙ্গা চাষ না করায় ফলন নিয়ে হতাশ হন। তাই আমাদের চিচিঙ্গা চাষের সঠিক পদ্ধতি জানতে হবে। আজকের এই ভিডিওতে তুলে ধরব কিভাবে চিচিঙ্গা চাষ করলে শতভাগ ফলন পাওয়া সম্ভব। প্রিয় দর্শক ও কৃষক ভাইরা, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই গ্রামীণ চাষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। আজ আমরা চলে এলাম কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার নবাদ ইউনিয়নের দক্ষিণ সিংহ গ্রামে। এই গ্রামের একজন প্রান্তিক চাষি মোহাম্মদ ফজলুর রহমান অন্যান্য ফসলের পাশাপাশি চিচিঙ্গা চাষ করে আর্থিকভাবে স্বাবলম্বী। তার এই সফলতার গল্প শোনাবো আজকের এই ভিডিওতে। আর সম্পূর্ণ ভিডিও জুড়ে উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ ইউনুস আলী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাদের গ্রামীণ চাষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। কেমন আছেন? ভালোই। তো আপনাদের এলাকায় আসলে দেখলাম অনেকেই অনেক ধরনের ফসল চাষ করছেন। জি। তো আপনি এই চিচিঙ্গা চাষে কীভাবে উদ্বুদ্ধ হলেন? এই আগে অল্প কিছু গৃহস্থী করি, আবার বড় করলাম, লাভবান হইলাম। কত বছর আগে থেকে আপনি চিচিঙ্গা চাষের সঙ্গে জড়িত? 10-15 বছর। আচ্ছা, কতটুকু জায়গা চিচিঙ্গা চাষ করলেন? 33%। আপনার এলাকায় কি 33% 1 বিঘা? জি। আচ্ছা, কেহ যদি 1 বিঘা জমিতে চিচিঙ্গা চাষ করে তাহলে কত টাকা খরচ হতে পারে? এই 20-22 হাজার টাকা খরচ হতে পারে। এই খরচটা কি কাতে হতে পারে? এই বাঁশ আছে, তার আছে, হ্যাঁ। এই কামড়া আছে, সার মার আছে, এই আর কি, আরো ওষুধ বসার আছে। 1 বিঘা জমিতে টোটাল খরচ বাদ দিয়ে কত টাকা লাভ করা সম্ভব? টোটাল খরচ বাদ দিয়ে 1-1.5 লাখ টাকা আইতে পারে। আচ্ছা, এই চিচিঙ্গা বাজারে চাহিদা কেমন? ভালো চাহিদা। কত টাকা কেজি দরে বিক্রি করছেন? এখন বর্তমানে বাজার আছে আপনার খুচরা 50-60, তবে পাইকারি বেশি আমরা 40। 15-20 দিন ধরে এই 50 বাজার পাইছি। বছরে কোন সময় চিচিঙ্গা আবাদ করলে ভালো হয়? এই সারা বছরই করেন, যা 2 মাস গ্যাপ থাকে, মাঘ মাস পৌষ মাস। মাঘ 2 মাস মাসে পৌষ মাস মানে শীতকাল। শীতকাল মানে শীতের মধ্যে কি চিচিঙ্গা হয় না? হয় না, শীত বাদে সারা বছর, সারা বছর। 10 মাসই। চিচিঙ্গা চাষের জন্য জমিটা কিভাবে প্রস্তুত করেন? চাষ করিয়া সার দিই, গোবর দিই, কীটনাশক যা আছে দিই। কয়টা চাষ করেন? এই 6টা-7টা চাষ করি। করিয়া বাদে কীটনাশক দানা ওষুধ দিই, এগুলো ওষুধ দিয়ে উঠলে। চিচিঙ্গার বীজ নিজের হাতে রেখেছেন না বাজার থেকে কিনে আনছেন? না, এই বাজার থেকে আনছি, আমরা 5 ফিট। চিচিঙ্গার বীজ থেকে বীজ এবং সারি থেকে সারি কতটুকু দূর দিয়ে লাগাইতে হয়? এই 6 হাত, 4-6 হাত। 33% জমির জন্য কি পরিমাণ বীজ লাগে? এই 20-25টা প্যাকেট লাগতে পারে। কোন জাতের চিচিঙ্গা ভালো ফলে, দেশি না হাইব্রিড? হাইব্রিড। আপনি যে চাষ করছেন এটা কি হাইব্রিড? জি, হাইব্রিড। আপনি যে চিচিঙ্গাটা চাষ করছেন এই বীজটা কত টাকা প্যাকেট কিনছেন? এই 70 টাকায় 170 না 75 টাকা, এটা সঠিক মনে লাগে, কিনছি বেরিয়েছে। চিচিঙ্গার বীজ লাগানোর পর থেকে উঠানোর আগ পর্যন্ত কি পরিচর্যা? এই আপনার সার দিই, ওষুধ দিই, গাছের গোড়ার তাকিয়া, পরে বাদে উপরে উঠলে ওগুলো ওষুধ দিই। কতদিন পর আপনার ওষুধ বীজ স্প্রে করা লাগে? এই স্প্রে করা লাগে আপনার সপ্তাহ 7 দিন পর, বা সর্বোচ্চ কামের ফেস তাহলে 8 দিন, তখন গ্যাস সুস্থ থাকে। আচ্ছা, বীজ লাগানোর কতদিন পর থেকে বাজারজাত করতে পারেন? বাজারজাত করতে পারি আপনার এই 30-35 দিনে মালটা ধরে, 40-50 দিনে আমরা বেচতে পারি। চিচিঙ্গার বীজ লাগানোর আগে 1 বিঘা জমিতে কি সার কতটুকু পরিমাণ দেওয়া লাগে?
সার আপনার মাটিয়া সার, টিএসপি, লাল সার, এই চাবু সার কম বেশি ব্যাগ জাতেই দেওয়া লাগে। 1 বিঘা জমিতে কি পরিমাণ দেন? এই বড় জোর 1 বিঘা জমি মানে পড়ে যায় প্রায় 2 বস্তার মতো, 1 বস্তা। চারা গজানোর পর সারটা কতদিন পর পর দিতে হয়? এই তো সপ্তাহ 10 দিন পর পর অল্প অল্প দেওয়া লাগে। সারা গজা সারলে গুড়ি তুলে আগ পর্যন্ত অল্প অল্প দেওয়া, পরে বাদে আপনার পানি টানি দেওয়া বাদে সারা খেতে ছিটাই দেওয়া লাগে। পুরা খেতে পুরা খেতে না আপনি গাছে গুড়াই দেন? গাছের গোড়ায় দিয়ে আপনার যে পর্যন্ত গুড়ি না উঠছে আচ্ছা, তখন গুড়ি তুলতে ছাড়লে সারা খেতে দিলেই সারা খেতে টানতে দেয় গাছে। সেচ দিতে হয় কি? সেচ মানে পানি দেন কিনা? পানি সপ্তাহ 8 দিন 7 দিন পর পর পানি দিতেছি। ওখান তো 5 দিন 6 দিনে পানি দিতেছি। চিচিঙ্গার বীজ লাগানোর কতদিন পর বাজারে বিক্রি করতে পারেন? এই তো 40-45 দিনের ভিতরে। বীজ লাগানোর কতদিন পর গাছে ফল ধরে? এই 27 দিন 26 দিন 36 দিন 37 দিনের মাথার ফল আই। এই চিচিঙ্গায় একটানা কতদিন পর্যন্ত ফল হয়? 3 মাস 90 দিন বা আরো বেশিও ক্ষেত্রে শ্রম দিলে বেশিও যা, যারা শ্রম কম দেয় কম দিনও যা। কিরকম ধরনের শ্রম? এই তো ওষুধ দেওয়া লাগবো, আপনার কীটনাশক দেওয়া লাগবো, সার দেওয়া লাগবো, বাসন লাগবো, পানি লাগবো। তখন এই ফসিলটা যখন যত্ন দিব তখন একটা রীতিমতো আমরা খালি ফই দিব মাল আইব। ক্ষেতের কাটনি ছাড়ি দিব, আপনার মাল দিত না খেতে। চিচিঙ্গা জমিতে কিভাবে খাবার দেন? গুড়ায় না সারা খেতে সিডে? এই সারা খেতে ছিটাই দিই, গুড়াই দিই। আপনার গুড়ি যে পর্যন্ত না উঠছে এই পর্যন্ত গুড়ি দিই। গুড়া কিভাবে দেন? এই 1 ফুট তফা দেয়া। সিজনে কতবার খাবার দেন? কতদিন পর পর? এই তো 7 দিন 8 দিন 10 দিন পরে পরে খাবার দেওয়া নিলাম। চিচিঙ্গার গাছের কোনো রোগ বালাই আছে কি? জি, রোগবেলা আছে, আপনার ওষুধ পড়ার দেওয়া। কি ধরনের রোগ হয়? এই তো মাঝে মাঝে কুফা ধরে লা, এরপরে আপনার ফাতা সঠিক তার লাগে কিছু ওষুধ পড়ার দেওয়া লাগে। কতদিন পর পর দেন? এই 10 দিন 8 দিন পরে পরে ওষুধ পড়ার দিই। আর সিরিনটা ধরে সারলে আপনার 5 দিন 6 দিন পরে পরে দেওয়া লাগে। চিচিঙ্গা কতদিন পর পর হারভেস্ট করে? ডেলি, প্রতিদিন একদিন পরে হইলে বড় হয়ে যায় মাল। ওই চিচিঙ্গাগুলো কোথায় বিক্রি করেন? টাবলা ফলাই দিয়ে আপনার কিশোরগঞ্জ আড়ত আনাইলে কুরসা বাজার দিই। পাইকারি না খুচরা বিক্রি করেন? পাইকারি, কুরসা বেচতারি না, সময় গুলায় না। এই চিচিঙ্গা খেতে সাথী ফসল হিসেবে অন্য কিছু চাষ করা যায় কিনা? এই দেওয়া যে সময় সারা রোন লাগে, এই সময় 15-20 দিন একটু গ্যাপ পায়, এর ভিতরে লাল শাক করণ যায় তারা, এছাড়া আর কিছু করণ যায় না। চিচিঙ্গা চাষের সুবিধা অসুবিধা একটু বলেন। চিচিঙ্গা চাষের সুবিধা অসুবিধার কিছু নাই। সুবিধা একটা লাভবান, এই একটা সুন্দর মতো করতে পারলে মানে এই গৃহস্থিতে আমি অনেক লাভবান। এই কাঁচামাল দেওয়া অনেক লাভবান। বেড়াইজ করি চিরিন্তা আপনার যে সিজন যেটা যে লাগিয়ে এই সিজন মতো এটা 80-60 লাগে, তো এটা 80। কাঁচামালের গৃহস্থির মতো লাভবান অনেক বেশি। ডেলি টাকা ডেলি, এটা 100 হোক 500 হোক 2000 হোক, আপনার ডেলি নিত্যতন পয়সা। 150 করলেন? জি। চিরিন্তা করলেন? জি। আর কি করলেন? কুমড়াও করছিলাম। ইচ্ছে করলে আপনার লাভবান হইতে হবে, চেক করলো খালি এটা চম দিলব, যেটা আমার তথ্য দেওয়া করণ লাগবো, তথ্য দিলে এই দেখলাম। যখন চম দিব তখনই লাভবান হইতে হবে। চম দিত না, লাগাই তুইছি 8 দিনে 4 দিনে আইলাম, খালি দেখলাম, এটা গৃহস্থী করে না, এটা লাভবান হইতো না। আমরা সপ্তাহে 1 দিন বীজ দেওয়া নিলাম, কীটনাশক দিলে আপনার গাছ সুস্থ হইলেই অল্প দিনে মাল 210 শতাংশ জায়গা তো মাল ফসতা হতে 400 টাকা মন হতে মাল। 400 নিচে তো আর কোনো বাজার নেই কাঁচা মাল। 400 টাকা মাল দিলেও অনেক লাভবান হয়েছি আমি। 400 টাকা মন মাল বেচতে লাভবান হয়েছি। আর অনেকগুলো 40 টাকা 50 টাকা মাল বাজার, এখন তো লাভের কোনো হিসাবই নেই। এ পর্যন্ত কত টাকা চিন্তা বিক্রি করছেন? আমি তো এই পর্যন্ত এই প্রতিদিন 2000, 2500, 3000 এর ভিতরে প্রতিদিনই ব্যস্ত আছি। আশা করতেছেন কতদিন পর্যন্ত এইভাবে বিক্রি করবেন? এই পর্যন্ত বিক্রি তো বহুদিন করতাম। মানে বলছেন যে 3 মাস পর্যন্ত এটা থাকে গাছ, তাহলে 3 মাস পর্যন্ত কি এইভাবে প্রতিদিন? 1 মাস আর 2 মাস চলবো। 1 মাস ধরে বিক্রি করতেছেন? তাহলে এইভাবে যদি আপনি মনে করেন
প্রতিদিন গড়ে গিয়ে 2000 টাকার বিক্রি করেন, তাহলে প্রতি মাসে হচ্ছে গিয়ে 60,000। হ্যাঁ, 60,000। এখন বর্তমানে বাজার মূল্য কি আছে? 50-60 কুচা আছে, আর আমরা পাইকারি আছে 40। প্রতিদিন না উড়ায়, যদি 2 দিন 3 দিন পর পর উড়ায়, এইসব বলে তো বড় চলতো না, হুম? চলতো না। তাহলে আপনি এই চিচিঙ্গা চাষটা করে মোটামুটি লাভবান। জি, লাভবান। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। রীতিমতো শ্রম দিলে হুম, সবাই লাভবান হইতে পারবো। এটা জি, গুড়ি দিলে গুড়ির মাঝে না, যে কোনো ফসল আপনার কাঁচামাল করতে গেলে, তরকারি করতে গেলে সবাই লাভ হলে ধরো শ্রম দিলেই লাভ। এটা মূলত আশ্বিন অথবা কার্তিক মাসে এটা রোপণ করতে হয়। তো আপনি তো রোপণ করছেন আরো পরে, আমি তো রোপণ করছি আপনার মাঘ মাসের শেষ ভাগে, শীতের পরে, শীতের পরে, তার মানে সিজনের শেষে। সিজনের শেষে। হ্যাঁ, এটা এইভাবে কেন করলেন? এটা এইভাবে করছি কারণ সিজনে এই বহু লোক করছি, এরপরে দেয়া 2 মাস এটা থাকবো, সিজনে গিয়ে হাক করে দম ধরিয়া পুষ মাস মাঘ মাস কোনো বাড়তো না গাছ। হুম, মাঘ মাস শেষে রুইলে গুলা আমরা কয়েকদিনে গড়গড়ায় গাছ উঠিয়া মাল ধরে ফেলবো, ও, এই আর কি। তবে কার্তিক মাস লাগাই, আমরাও লাগাই, আশ্বিন মাস লাগাই। হুম। লাগাইলে এই বছর লাগাইছি না, এই বছর একটু বাটিয়া করছি, এই বছর বাটিয়া করা লাভ হয়ে গেছি। প্রতি বছর তো এই চাষটা করেন? জি, করি। এটার পাশাপাশি আর কি কি চাষ করেন? এটার পাশাপাশি এটা শেষ করে বাদে আপনার এটার পরে নাড়র দেন, আচ্ছা, বাদে কার্তিক মাসে আবার লাউ দেন। এই জমিটার মধ্যেই এটাতে এই গুড়ি, এটা গুড়ি কি চাষ করতে হয় না এটা এইভাবে থাকে? এই থাকবো, আর শ্বাস আরেকবার ভাঙিয়ে বাদে করা। আচ্ছা, কতদিন পর্যন্ত যা এই চলে? সর্বোচ্চ 2 বছর আর 1.5 বছরের মাথা আমরা বাঙাল, এই আলম চৈত মাসে বাঙাল তারই সম্ভব। হুম। কারণ শ্বাস করা লাগবো, আরেকবার নতুন করে দেওয়া লাগবো। হুম। শ্বাস না করলে তো আমরা ফসলি দুর্বন্ত না। আপনি এই সবজি চাষের সঙ্গে কতদিন ধরে জড়িত? এই আমি 17-18 বছর ধরে জড়িত, আমি লাভবান আছি। সবজি চাষ করে আপনি কি করলেন? আমি বাড়ি করলাম, একটা গাড়ি করছি, টিলার, বাবার টিলার চালাই, আর আমার গৃহস্থী আছে, গৃহস্থী যা আছে তা এই গিরবি সিরবি যেমন বেশ বড় গৃহস্থী আছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের গ্রামীণ চাষি ইউটিউব চ্যানেলে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমাদের ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, এবং কোন ধরনের ভিডিও আপনাদের পছন্দ তা কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানাবেন। আল্লাহ হাফেজ।